মধ্যপ্রাচ্য সংঘাত রূপ নিয়েছে যুদ্ধে। বিশ্ব রাজনীতিতে এর উল্লেখযোগ্য প্রভাবের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসা বাণিজ্য, বিপদে পড়ছেন প্রবাসীরা। কোন দিকে মোড় নেবে যুদ্ধ পরিস্থিতি? কথা বলবো এসব নিয়েই। সহকর্মীদের কাছ থেকে আমরা জানবো সেখানকার খবরাখবরগুলো। আমাদের সাথে আজকে যুক্ত হচ্ছেন অধ্যাপক AKM মতিনুর রহমান, যিনি একজন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। তার সাথে তো কথা হবেই, পাশাপাশি আমাদের সাথে সৌদি আরব থেকে সহকর্মী মাসুদ রানা এবং কুয়েত থেকে আরেক সহকর্মী সাদেক রিপনও যুক্ত হবেন। চলে যাচ্ছি তাদের কাছে। স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। আমি শুরু চলে যাব কুয়েতে। সাদেক রিপন, কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দুটো বড় ঘটনা একদিনেই ঘটেছে। তো এখন পর্যন্ত পরিস্থিতি কি দেখছেন সেখানে? কতটা সামাল দিতে পেরেছে কুয়েত, এবং সেখানে খামেনিকে নিহতের প্রতিবাদে কোনো ধরনের বিক্ষোভ হয়েছে কিনা? একসাথে ফ্লাইট বাতিলের খবরগুলোও জানাবেন। ধন্যবাদ আপনাকে। আজকে দুপুরের দিকে আমেরিকার যে ঘাঁটি আছে ওই ঘাঁটিতে হামলা হয়েছে। তো এখানে আবার কিছুক্ষণ পর পর সতর্ক সাইলেন্ট দেওয়া হচ্ছে যাতে প্রবাসীরা বা স্থানীয় নাগরিকরা নিরাপদ স্থানে থাকেন এবং দূরত্বে থাকেন। তো এগুলো সাইরেন গুলো দিতেছে। আবার কিছুক্ষণ পর পরে আবার এই যে বোমা হামলা যে প্রতিহত করতেছে কুয়েতের যে বিমান বাহিনী বা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে তারা বিবৃতি দিচ্ছে যে তারা তাদের সম্পূর্ণ প্রস্তুতি আছে, তারা সবকিছু প্রতিহত করতেছে। তো তাদের প্রবাসী এবং দেশের জনগণদেরকে আতঙ্কিত না হওয়ার জন্য পরামর্শ দিতেছে। এবং এর পাশাপাশি কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বারবার একটা জিনিস বলা হচ্ছে, যাতে এখানে যে হামলার যে গুলো প্রতিহত হচ্ছে বা হামলা হচ্ছে, এই হামলার অনেকে আমরা দেখছি অনেক প্রবাসী এগুলো ছবি তুলতেছেন, ভিডিও করতেছেন, অনেকে লাইভ করতেছেন। তো যাতে কেউ ছবি না তোলেন, ভিডিও না করেন, যদি করেন, যদি করলে তাদেরকে কুয়েতের স্থানীয় আইন অনুযায়ী 3 বছরের জেল হতে পারে বা দেশে ডিপোর্ট করে দিতে পারে। তো এই জন্য প্রবাসীদেরকে বারবার সতর্ক করা হচ্ছে যাতে সোশ্যাল মিডিয়ার মধ্যে কোনো কিছু পোস্ট বা শেয়ার, কমেন্টস, মন্তব্য না করার জন্য। গতকাল রাত্রে থেকে বোমা শব্দ, বিকট শব্দ হইতেছে। আবার আজকে দিনও একাধিকবার হয়েছে। তো যার কারণে আসলে যত দিন ঘনিয়ে আসছে, তত লম্বা হচ্ছে, তত প্রবাসীদের মধ্যে আতঙ্ক বা উদ্বেগ, উৎকণ্ঠা বাড়ছে। আসলে কি হচ্ছে, কি হতে যাচ্ছে। আর এরপরে আবার যারা টিকিট করেছেন, যাদের যাওয়ার কথা ছিল গতকালকের আগে বা আজকে, তো তাদের ফ্লাইট ডিলে হয়েছে, তারাও একটা উদ্বেগের মধ্যে আছে, তারা আবার কিভাবে যাবেন। তো যেহেতু এয়ারলাইন্স গুলো থেকে বলা হয়েছে যে যখনই পরিস্থিতি স্বাভাবিক হবে, প্রবাসীরা নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের রিশিডিউল করতে পারবে কোনো ধরনের আর্থিক লেনদেন ছাড়া, বিনামূল্যে ফ্রিতে রিশিডিউল করে করার সুযোগ পাবেন। তো এর পাশাপাশি আসলে এখানে জামিয়াগুলোতে যেখানে যে দৈনন্দিন জিনিসপত্র, খাবার দাবার, ওইসব মার্কেট গুলোতে ভিড় দেখা যাচ্ছে প্রবাসীদের। অন্যান্য শপিং মল গুলোতে তেমন ভিড় নেই প্রবাসীদের। জি, সাদেক রিপন, আপনার কাছ থেকে আমরা কুয়েতের খবর জানছিলাম। আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে সবশেষ খবরগুলো জানিয়ে দেবার জন্য। এখন আমি চলে যেতে চাই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক AKM মতিনুর রহমানের কাছে।